তো ভাই আপনি কি কখনো ভোরবেলা স্বপ্ন দেখেছেন যে আপনি হঠাৎ করে খুবই বড়লোক হয়ে গেছেন, চারিদিকে টাকাই আর টাকা, সব আপনার টাকা, আপনার BMW মার্সিডিজ সব আছে, আপনাকে চা এনে দিচ্ছে কোনো বিদেশি মেয়ে, মানে রাশিয়ান, আপনার এত টাকা হয়ে গেছে, কিন্তু ঘুম থেকে উঠে দেখেন যে কিছুই হয়নি, কিছুই বদলায়নি। হ্যাঁ, বদলাবেও না, কারণ শুধু এগুলো কল্পনাতেই হয়, আর হয় বাংলাদেশি শর্ট ফিল্মে। তো ভাই চলো আজকে রিভিউ করা যায় একটা বাংলাদেশি শর্ট ফিল্ম, যা পাবলিকের মনে, মানে তোমাদের মনে জায়গা করে নিতে পারলেও আমার মনে জায়গা করে নিতে পারেনি। তো চলো। দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার। তো ভাই শর্ট ফিল্মের নাম ফুটপাতের ব্যবসা থেকে শিল্পপতি। উফ, কি নাম, শুনেই ভাই খাড়া হয়ে যাচ্ছে হাতের লোম। প্রথমে দেখা যায় হিরো ফুটপাতে শার্ট বিক্রি করে এবং মেয়েদের উল্টো পাল্টা কমেন্ট করে। ভাই অনেক সুন্দর মাল। উফ, আমাদের হিরো ভাই ফুটপাতে জামা কাপড় বিক্রি করে ভাই এত সুন্দর একটা বউ আর এরকম একটা বড় ফ্ল্যাটে বাড়ি ভাড়ায় থাকে। উফ, ভাইয়ের তো ভাই ক্যান্ডি লাইফস্টাইল, ভাই ফুটপাতে জামা প্যান্ট বিক্রি করে, শার্ট বিক্রি করে, তবুও এত সুন্দর একটা বউ, তবুও ভাই ফ্ল্যাটে ভাড়া করে থাকে। ভাই পড়াশুনো করে কি হবে ভাই পড়াশুনো করে? তারপর ভাই যথারীতি ফ্ল্যাট ভাড়া না দিতে পারায় মালিক তাদের উত্তম মধ্যম কিস্তি দেয় আর বলে বাংলার গর্ব স্যান্ডি, যে বাড়ি ভাড়া না দেয় তার বউ রে। বাড়িওয়ালা একটু আগে এসে আমাকে কি বলে গেল ভাই শুনতে পাওনি? কি বলে গেল শুনতে পাওনি? তো আমি আর একবার বলে দিচ্ছি, বলে গেল যে বাংলার গর্ব স্যান্ডি, যে বাড়ি ভাড়া না দেয় তার বউ। এই অপমান সহ্য করতে না পেরে হিরোর বউ মানে হিরোইন ডিসিশন নেয় যে বাড়ি ছেড়ে চলে যাবে। কিছুক্ষণ লড়াই করার পর হিরো জানতে পারে যে তার বউয়ের আরও একটা বয়ফ্রেন্ড আছে। অজুহাত হিসাবে তার বউ বলে বাড়িতে বড় টিভি থাকলেও মোবাইল যেমন দরকারি, তেমনি বাড়িতে বর থাকলেও বয়ফ্রেন্ড নেসেসারি। যা শুনে ভাই তো একদম ইমোশনাল হয়ে পড়ে। এটাই তো ভাই ছেলেদের ভুল, এটাই তো ভাই ছেলেদের সব থেকে বড় ভুল। বউ যেতে যাচ্ছে, চলে যেতে চাইছে, যেতে দাও, কদিন বাইরের ঠাপানি খেতে দাও, তারপর ভাই ঘাড়ের জ্বালায় হরি হরি বলে, ঘাড়ের জ্বালায় হরি হরি বলে চলে আসবে। ঠিক, এটা হচ্ছে দিদির বাড়ির টিভি, আর এইটা হচ্ছে দিস ইজ ইয়ো মুন্না, দিস ইজ ইয়ো ছাপরি মুন্না, দিদির মোবাইল ফোন। হঠাৎই একদিন তাদের রাস্তায় দেখা হয়ে যায় এবং দিদি তাকে ছোট লোক বলে। এটা তো সেই ছোট লোক, আমার এক্স হাজবেন্ড, তোমার জন্য যাকে আমি ছেড়ে দিই। দিস ইজ ইয়ো মুন্না, এইটা ইয়ো মুন্না, দিদির মোবাইল ফোন। হঠাৎই তাদের একদিন দেখা হয়ে যায় এবং রাস্তায় দিদি হিরোকে ছোট লোক বলে। দিদি এটা কিন্তু বড় ভুল, এটা কিন্তু ভুল, 100 এটা ভুল। কেননা ভাই দেখো, যাদের মন ছোট হয় তাদেরই আমরা ছোট লোক বলতে পারি, কিন্তু হিরোর মন নয়। হিরোর ছোট ভাই ছোট, কিন্তু তা বলে তুমি যেখানে সেখানে হিরোকে ছোট লোক বলতে পারো না। হিরোর এই অপমান সহ্য না হয় হিরো ভাড়া গাড় ভাড়া কাজ করে থাকে। কয়েক বছরের মধ্যে ফুটপাতের দোকান থেকে ভাই শপিং মল খাড়া করে দেয়। হঠাৎ একদিন নিব্বা হিরোর মলে আসে এবং হিরো তার পুরনো বউয়ের জামা প্যান্টের সাইজ জানা থাকায় বউকে ফ্রি গিফট দেয়। স্যার বিল লাগবে না, আমাদের ভিউ পয়েন্টের পক্ষ থেকে এটা আপনাদের জন্য ফ্রি। হিরোইন এই শপিং মলের ওনারের সাথে দেখা করতে চায় এবং এত বড় শপিং মলের সব থেকে পুরনো এবং নোংরা রুম হয় ওনারের চেম্বার, মানে স্যারের চেম্বার, মানে হিরোর চেম্বার। এবং হিরো প্রসেনজিতের পুরনো মুভির মতো প্রথমে চেয়ারের পিছন দিক, তারপরে চেয়ারের সামনের দিকে ঘুরিয়ে তেলুগু ভাষায় কিছু কাঁচা কাঁচা খিস্তি মারে, যাতে তাদের শুনে কোনো খারাপ না লাগে। তার বউ তো যথারীতি অবাক হয়ে যায় এবং ভাবে ফুটপাতের মাল টাকার খাল কি করে হয়ে গেল। তারপর হিরোর সুন্দর একটা হাসি দিয়ে শর্ট ফিল্ম শেষ হয়ে যায়। তার বউ তো ভাই যথারীতি অবাক হয়ে যায় এবং ভাবে যে ফুটপাতের এই মাল কি করে টাকার খাল হয়ে গেল। আর তারপরে হিরোর একটা সুন্দর হাসি দিয়ে আজকের এই শর্ট ফিল্মটা শেষ হয়। তো ভাই এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিও, আর এগুলো যা কিছু বলেছি ভিডিওটাকে আরও ইন্টারেস্টিং করার জন্য, আরও মজাদার করার জন্য। আর অ্যাক্টররা পার্সোনালি নিয়ে আমাকে মানে জেলে ভরে দেবেন না, আমি ক্যারেক্টারগুলোকে বলেছি, অ্যাক্টরদের না। তো এই ছিল ভিডিও, ভালো লাগলে লাইক দিও, বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি মনে হয় সাবস্ক্রাইবটা করে দিও। টাটা। হ্যাঁ, ভালোই হয়েছে যে তোকে ছেড়ে আমি মুন্নাকে চুজ করছি। দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার। দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার।